তুমি কি জানো লোন কিছু মানুষকে কোটিপতি বানায় আর একই লোন 90% মানুষকে সারা জীবন গরিব রাখে? প্রশ্নটা লোন না, প্রশ্নটা তুমি কি লোনের মালিক না লোনের দাস। রাত দুটোয় মোবাইল স্ক্রিনে ইএমআই এর মেসেজ, মাসের শেষে ওয়ালেট ফাঁকা, চোখে ঘুম নেই। তুমি ভাবছো আরেকটা লোন নিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতর ভেতর ভয়, ভবিষ্যৎ যেন ধীরে ধীরে তোমার হাত থেকে পিছিয়ে যাচ্ছে। দুজন মানুষ, দুজনেই লোন নেয়। একজন নেয় নতুন ফোনের জন্য, বাইকের জন্য, লাইফস্টাইল দেখানোর জন্য, আর আরেকজন নয় একটা স্কিল শেখার জন্য, একটা ছোট্ট ব্যবসা দাঁড় করার জন্য, নিজের আয় বাড়ানোর জন্য। দুজনেই ইএমআই একই, কিন্তু কয়েক বছর পর একজন বলে লোন আমার জীবন শেষ করে দিয়েছে, আর একজন বলে লোনই আমাকে সময় কিনে দিয়েছে। এখন শোনো সেই সত্যটা যেটা কেউ বলবে না। লোন ভালো না খারাপ, লোন হলো ম্যাগনিফিসেন্ট গ্লাস। তুমি যদি গরিব চিন্তা দিয়ে লোন নাও তুমি গরিবই হবে, তুমি যদি ধনী চিন্তা নিয়ে লোন নাও তুমি ধনীর ক্ষমতায় বাঁচবে। লোকেরা ভাবে টাকা থাকলে লোন নেবে, কিন্তু ধনীরা ভাবে লোন নিলে টাকা তৈরি হবে। এই পার্থক্যটা সবকিছু বদলে দেয়। লোন নিয়ে ধনী হতে চাইলে তিনটে প্রশ্ন নিজেকে করো। এই লোন কি আমার আয় বাড়াবে, আমার সময় বাঁচাবে, আমাকে নতুন সুযোগ দেবে? যদি উত্তর না হয় লোন নিও না, কারণ ভোগের জন্য লোন তোমাকে ধীরে ধীরে নিঃশেষ করবে, কিন্তু উৎপাদনের জন্য নেওয়া লোন তোমাকে মুক্ত করবে। লোন তোমার শত্রু না, লোন তোমার শত্রু না, অভিজ্ঞতা তোমার শত্রু। একই লোন একজনকে বানায় দাস আর একজনকে বানায় মালিক। এখন প্রশ্নটা একটাই, পরের লোনটা নিলে তুমি কি হতে চাও, দাস না মালিক? থ্যাংক ইউ, লাইক ভিডিওটা ভালো লাগলে।